বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। চলছে গরমে স্পেশাল রেসিপি। আজকেও আমি হাজির হয়েছি তেমনই একটি রেসিপি নিয়ে। এই রেসিপির একটি প্রাচীন ইতিহাস আছে, প্রায় 500 বছরেরও পুরনো এই রেসিপি। কারণ এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটি পদ, এবং এই রেসিপি তিনি কখন খেতেন সেটাও আমি অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, আজকের রেসিপির জন্য লাগবে 5 রকমের সবজি অথবা 7 রকম। আমি টমেটো আর আলু বাদে 5 রকমের সবজি নিয়েছি। রাঙালু নিয়েছি, রাঙালুটা হাফ লাগবে। ছোট্ট একটা বেগুন, টমেটো, একটাই ঝিঙে নিয়েছি, 3টে পটল এবং একটা মূলো। আর এই হচ্ছে বাদাম, এমনি যে বাদাম আমরা খাই সেই বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে নাড়লেই দেখুন খোসাটা বেরিয়ে আসছে। বাদাম মোটামুটি 2 টেবিল চামচ মতন বাদাম নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি মূলোটা কাটতে কাটতেই গল্পটা বলছি। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শিষ্যরা গুন্ডিচা মার্জন করতেন, এবং সারা দিন ধরে এই কাজ করে নৃত্য কীর্তন শেষ করার পরে সকলে মহাপ্রসাদ গ্রহণ করতেন। এই মহাপ্রসাদের মধ্যে ছিল অমৃত গুটিকা, অমৃত রসাবলী, সরপুরি। এই মহার্ঘ সব মহাপ্রসাদ মহাপ্রভু তার সহচরদের বা শিষ্যদের সকলের মধ্যে ভাগ করে দিতেন, কিন্তু তিনি খেতেন এই আজকের রান্না লাফড়া। এই সাধারণ সবজি দিয়ে অতি সাদাসিধে এই রান্না, তাই মহাপ্রভুর ছিল অত্যন্ত প্রিয়। মিক্সির বাটির মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি লম্বা সাইজের একটা আদার টুকরো। গুঁড়ো করার পরে এরকম দেখতে হয়েছে। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু জল মিশিয়ে আবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন মশলাটা ঠিক এরকম দেখতে হয়েছে, থকথকে। এই মশলাটাকে আমি এবার জলে গুলে নেব। আমি বাটির মধ্যে জল দিয়ে পুরো গুলে নিচ্ছি, যাতে বাটির গায়ে আর লেগে না থাকে, সমস্ত মশলাটাই ব্যবহার করা যায়। এইবার এই মশলা আমি বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবার কড়াইয়ে আমি 1 চা চামচ মতন সর্ষে নিয়ে ভেজে নিলাম শুকনো খোলায়। শুকনো অবস্থাতেই কড়াইয়ে কোনো তেল না দিয়ে এবার আমি সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো সাজিয়ে নেব। 7 রকমের আলু এবং টমেটো মিলিয়ে 7 রকমের সবজি আমি দিয়েছি। এক এক করে আমি কড়াইয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথমেই টমেটোটাও এইভাবে প্রথমেই দিয়ে দিলাম। এইবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর কি, নাড়াচাড়া মানে মিশিয়ে দেওয়া। মিশিয়ে দেওয়ার পরে আমি ওই যে জলে গুলে রাখা মশলা, বাদাম বাটা দিয়ে তৈরি করেছি যেটা, সেই মিশ্রণ ওপর থেকে ঢেলে দিলাম এবং আরও একটু জল দেব। জল দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি ও 1 চামচ মাখন আমি ওপর থেকে দিয়ে দিলাম। এই সমস্ত প্রক্রিয়ায় কিন্তু অল্প আঁচেই করছি। প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে সবজিগুলো যখন অর্ধেক সেদ্ধ প্রায় হয়েই গেছে, সেই সময় খুলে এর মধ্যে আমি যে গুঁড়ো সর্ষে ভেজে রেখেছিলাম সেই ভাজা সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম। না, রান্না কিন্তু এখনই শেষ নয়, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আখের গুড় এর মধ্যে আমি দিলাম 1 চা চামচ। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আবার ঢাকা দিয়ে রান্নাটা হবে, এবং শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর আমি কি যোগ করেছি। এবারে ফোড়ন দেব। আবার কিছুটা মাখন নিয়ে এর মধ্যে 1 চা চামচ মৌরি, গোটা মৌরি, কালো জিরে আর সাদা জিরে, বা এখানে সাজিরে দিলাম কারণ আমার হাতের কাছে জিরে ছিল না, কিন্তু এটা শুধু জিরে দিয়েই হবে। আর একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি হাতা পোড়া ফোড়ন দিয়ে দিলাম তরকারির মধ্যে।
এখনও রান্নাটা কিন্তু শেষ হয়নি, চলতে থাকুক। এইবার যখন পুরো সবজি গায়ে মাখা মাখা হয়ে গেছে, আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে হাফ লেবুর রস দিয়ে দিলাম। আমার পিতলের কড়াই, হয়তো ভাবছেন লেবুর রস দেওয়া উচিত নয়, ঠিকই ভাবছেন। লেবুর রসটা আপনারা নামিয়ে নেওয়ার পরেও দিতে পারেন। আমি যেহেতু সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি, তাই কড়াইয়ে লেবুর রস দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল লাফড়া, চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় এই সাধারণ পদ। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। রান্নার সমস্ত উপকরণ ও মশলার পরিমাপ ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।